তাদের মধ্যে সেই প্রস্তাবনার মধ্যে এমন বিষয় আছে যে তারা কুকর্মের স্বীকৃতি চায়, তারা জিনার স্বীকৃতি চায়। আচ্ছা বলেন, কোন কুকর্মের কি স্বীকৃতি দেওয়া যায়? জিনা কি কোনো ভালো কাজ? আল্লাহ বলেছেন যে তোমরা জিনার কাছেও যেও না, জিনা তো দূরের কথা। তো তারা বলে যে তাদের শরীর তাদের ইচ্ছা। আচ্ছা বলেন, কোন মহিলা যদি বলে যে আমার শরীর, আমি কাপড় পরবো না, আমি কাপড় খুলে চলবো, এটা কি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মেনে নেওয়া যায়? আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই, 2013 সালে যদি হেফাজতে ইসলাম রক্ত না দিত, তাহলে বাংলাদেশের জুলাই বিপ্লব করত না। আমি রাষ্ট্রকে বলবো, হেফাজতে ইসলামের উপরে 2013 সালে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার স্বীকৃতি দিয়ে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু প্রধান উপদেষ্টা সহ বহু বড় বড় নেতাদের মামলা প্রত্যাহার হলে আমরা কেন বৈষম্যের শিকার হব? অনতিবিলম্বে আমাদের নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার করতে হবে। 3 নম্বর দাবি, নারী কমিশনের যে সংস্কার, পুরোটাই বাতিল করতে হবে। তাদের সংস্কার যদি কায়েম করার দুঃসাহস দেখানো হয়, তবে আবার বিপ্লব করা হবে। আমাদের দাবি স্পষ্ট, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, মুসলমানের তাহজিব তামাদ্দুন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এই নারী কমিশন কর্তৃক সমস্ত প্রস্তাব বাতিল করতে হবে। এই নারী কমিশনকেই বাতিল করতে হবে। আবার শাপলা চত্বরের গণহত্যার বিচার দিয়ে সংস্কার শুরু করতে হবে। গতরাতের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখেছেন, জুলাই সংগঠিত হয়েছে, 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে হেফাজতের রক্তের উপর। 13 সালের গণহত্যার বিচার না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হতে বাধ্য। আমরা এদেশের সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, সঠিক সময়ে নির্বাচন চাই, কিন্তু আমরা উল্টি পড়া মানুষের শাসন চাই না। আপনারা জানেন যে কুখ্যাত নারী কমিশন, এটা শুধু কোরআন হাদিস বিরোধী, শুধু এমন নয়, বরং এটা স্বাধীনতা বিরোধী এবং সংবিধান বিরোধী। আমরা অনতিবিলম্বে এই কমিশনের বাতিল চাই এবং পাশাপাশি আমাদের যে 5 মে যে গণহত্যা হয়েছিল তার বিচার অতি বিলম্বে করার জন্য সবিন অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আমরা 4 দফা দাবি নিয়ে এই সমাবেশ করেছিলাম, কিন্তু সরকার কোনো এখন পর্যন্ত আশ্বাস দেয় নাই। আমরা বলতে চাই, যদি বাংলাদেশ থাকে, এই 19 সরকারকে বলতে চাই, আপনি অনতিবিলম্বে হেফাজতের 4 দফা দাবি বাস্তবায়ন করুন, না হয় আপনারও গতি নড়বড় হয়ে যাবে। যেভাবে হাসিনা চলে গেছে, আমরা চাই না আমাদের দেশকে নিয়ে কেউ এমন কোন খেলা খেলো যে দেশটা তোমরা খেলতেছ। হেফাজতে ইসলাম অলওয়েজ ফাইট ফর রাইট, অধিকারের জন্য, মানবতার জন্য তারা সংগ্রাম করবে। প্রয়োজন হলে আবার একটাও স্বপ্নের ঘাটতি ইনশাআল্লাহ।